প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা জেনারেল পেপার রয়েছে এবং মাইনরে যারা বাংলা পেপার চুজ করেছো এবং যাদের থার্ড সেমিস্টারে পড়ছো তাদের যারা বাংলা মাইনর পেপার চুজ করেছো, মাইনর পেপারে বাংলা রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা বলে স্যার 15 নম্বরের তো 3টে প্রশ্ন আসে, 5 নম্বরের 3টে, তো 15 নম্বরের প্রশ্নগুলো কোথায়, সেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম এবং স্টার মার্ক করা 6টা প্রশ্ন বেছে দিয়েছিলাম 15 নম্বরে। সেখানে যাও, ভালো করে তোমরা সেগুলো দেখে নাও। তো আজকে আলোচনা হবে 5 নম্বরের প্রশ্ন। তো প্রথমেই 5 নম্বরের প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা করো। বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। এ সময় বন্দা যুগ বলা কি যুগ সঙ্গত? বাংলা সাহিত্যের ইতিহাসের আদি পর্বের গতি প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। শাক্ত কবি হিসাবে কবি রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এখানে দেখো আরেকটি যেখানে প্রশ্ন, যে 7 নম্বরে, এখানে অনেকে কি করে, এখানে 7 নম্বর প্রশ্ন দিয়ে লিখে দেয় সংক্ষিপ্ত, ধরো বলছে শ্রীরাম পাঁচালী অবলিক সাইন দিয়ে 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 তোমাকে একটা প্রশ্ন করে দিল, কিন্তু ভেতরে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে। তুমি যদি এইভাবে ভাগ করো, এখানে দেখো কটা 7 নম্বরে তোমাদের শ্রীরাম পাঁচালী, শ্রী চৈতন্য ভাগবত আমি আলাদা আলাদা করে দিয়েছি, মানে সংক্ষিপ্ত টিকালেখও এখান দিয়ে 5টা থেকে আসতে পারে। ঠিক আছে, শ্রী চৈতন্য চরিতামৃত, কাশিদাসী মহাভারত, অদ্ভুত রামায়ণ, এখানে অনেকে করে অবলিক অবলিক সাইন দিয়ে তোমাকে এক লাইনে টেনে দিল, দিয়ে ওটা একটা প্রশ্ন বানিয়ে দিল, কিন্তু ওটা একটা প্রশ্ন নয়, ওর ভেতরে 5টা প্রশ্ন হয়ে যাচ্ছে 5 নম্বরের। ব্যাপারটা বুঝতে হবে তোমাদের। যখন তুমি নোটসটা যখন কিনবে, হয়তো সাজেশানটা দেখে মনে হচ্ছে অনেকটা সোজা, অনেকটা হয়তো ইজি, যখন নোটসগুলো কিনবে, যখন পড়তে যাবে, তখনই তোমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে যে কোনটা কোথায় কার খারে কী আছে, কিচ্ছু বুঝতে পারবে না। তো একটু ভালো করে বুঝে শুনে জটিল সাজেশানের দিকে গেলে তোমাদের মাথাটা যতটুকু খারাপ হবে, ঠিক আছে? তো বারবারই বলছি, প্রশ্ন যত ইজি সহজ সরল করে সাজেশান বুঝবে তত ভালো। যেন জটিল করলে, জটিলভাবে করে গেলে অনেকেই মাথায় ঢোকে না, ঠিক আছে? তো বারবারই বলবো, উত্তরেরও কোয়ালিটি তোমাদের ঠিক করতে হবে, সোজা সরল ভাষায় তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তারপর দেখো আমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যতর যুগের রচনা নয়, তা কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। এই স্টার মার্কগুলো ভালো করে পড়বে, অবশ্যই এই 7 নম্বরের টিকা 5টা টিকাই পড়ে যাবে, একদম একটা 100% টিকা তোমরা কমন পাবে, ঠিক আছে? তারপর দেখো কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো, অথবা কৃত্তিবাসের আবির্ভাব কাল নিয়ে বিশেষজ্ঞদের মতামতের সারমর্ম লেখো। মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি? সতী ময়না বা চন্দ্রাণী সংক্ষেপে আলোচনা করো। পদ্মাবতী সংক্ষিপ্ত টিকা লেখো। বিদ্যাসুন্দর সংক্ষেপে আলোচনা করো। মঙ্গল কাব্য কি, এর উদ্ভব ও নামকরণ সম্পর্কে আলোচনা করো। মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়ে যাও, দেখবে অনেক অনেক ভালো পরীক্ষা তোমাদের কিন্তু হতে চলেছে, ঠিক আছে? এবং বেশ কিছু উত্তর আমি তোমাদের আলোচনা করে দেবো, একটু ধৈর্য ধরো। আমি ছোটো প্রশ্নও দেখবে কোশ্চেন আনসার আমি দিয়ে দিয়েছি, তার পিডিএফ নোটসও ফ্রি অফ কস্টে আমি দিয়ে দিয়েছি। যারা পাওনি এখনও পর্যন্ত তারা অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে কালেক্ট করে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।